আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে ইনডেক্সের ভ্যালুগুলো বের করা লাগে বা প্রাইসিং ইনডেক্সগুলো বের করা লাগে। তো ইনডেক্সের সবসময় আমরা একটা সিম্পল ইনডেক্স যখন আমরা করি একটা বেস ইয়ার ধরে নেই। ফর এক্সাম্পল আমাদের এখানে ইয়ার রয়েছে 2009 থেকে 2018। আমাদের সেলস রয়েছে এত ডলার। তো আমরা যদি 2010কে বেস্ট ইয়ার ধরি, অর্থাৎ এটাকে যদি ভিত্তি বছর ধরি, তাহলে আমরা এখন সিম্পল প্রাইসিং ইনডেক্সটা কিভাবে করব? প্রথমত আমরা এই সেলে যাব, প্রত্যেকটাকে 2010 এর সাথে কম্পেয়ার করব বা পার্সেন্ট নির্ণয় করব। ফর এক্সাম্পল এই যে 486 ডিভাইডেড বাই এটা। এখন আমরা এন্টার ক্লিক করি, আমাদের কত এসেছে? 96%। 96%। কিন্তু আমরা যদি এটাকে ড্র্যাগ ডাউন করি, অন্যরকম চলে আসে। কেন? কারণ আমরা যদি এটা ক্লিক করি, দেখা যায় যে C11 এর সাথে C12 এর কম্পেয়ার হচ্ছে, বাট না, আমরা তো চাচ্ছি 2010। সো 2010 এর যে রোটা সেলটা সেটাকে আমরা ফ্রিজ করব। ফ্রিজ কিভাবে করে? এর আগে ডলার সাইন দিলাম, পরে এন্টার দিলাম। এখন আমি ড্র্যাগ ডাউন, এই যে এটা হলো আমাদের ইন্ডেক্স বেসড অন 2010। কিভাবে বের করলাম? সবগুলোর সাথে এটার কম্পেয়ার করলাম। এখন আমরা যেটা করব, 2010 এবং 11 এই দুইটাকে বেস ইয়ার ধরবো, অর্থাৎ বেস ইয়ার ধরবো এই দুইটাকে। এই দুইটাকে বেস ইয়ার ধরলে কিভাবে কি করা লাগবে? প্রথমত আমাদের এই দুইটার অ্যাভারেজটা বের করা লাগবে। সো অ্যাভারেজ অফ 2010 অ্যান্ড 11 এর কত হয়? আমাদের অ্যাভারেজের ভ্যালু আসে 514.50। এখন আমি এই প্রত্যেকটা ভ্যালু, ফর এক্সাম্পল 486, 506, 512, 5222, 574, এই প্রত্যেকটাকে আমি এটা দিয়ে কম্পেয়ার করব। তো আসি কম্পেয়ার করি। প্রথমত আগে যেই ভ্যালুটা দরকার, এই যে এটা লিখে নিব। সো ইজ ইকুয়াল টু এটা ভাগ এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি ফ্রিজ করে দিব, যাতে প্রত্যেকবার এই ভ্যালুর সাথে কম্পেয়ার করা হয়। দেন এন্টার। এটা হলো আমাদের 2010 এবং 11 এর পার্সপেক্টিভে ইন্ডেক্স। এখন যদি আমি এটা ডাউন করি, তাহলে তো আমাদের বাকি ইয়ার্সগুলো এসে পড়েছে, কিন্তু এগুলো পার্সেন্টে দেওয়া নাই। তো আমরা পার্সেন্টে নেওয়ার জন্য কি করতে পারি? সবগুলোকে সিলেক্ট করব, পার্সেন্ট ক্লিক করব নাম্বার থেকে, এই তো পার্সেন্ট এসে পড়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে সিম্পল ইন্ডেক্স তৈরি করা লাগে। এখন আমরা আরেকটু হাই লেভেলে যেতে চাই। আমাদের এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই যে এটা হলো বক্স, এখানের মধ্যে এটা হলো ফ্রুট, এটা প্রাইস 2010, এটা কোয়ান্টিটি 2010, এটা প্রাইস 2018, কোয়ান্টিটি 2018। আমরা প্রাইসকে, কারেন্ট ইয়ারের প্রাইসকে পিটি এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে কিউটি লিখি। আবার কারেন্ট ওল্ড বা যেটা বেসড ইয়ার সেটাকে আমরা P0 এবং Q0 দ্বারা লিখি। তো এখন আমাদের বাকি কাজগুলো করা লাগবে। আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে লাস্ট পেয়ার্সের প্রাইস ইন্ডেক্স, পাশে প্রাইস ইন্ডেক্স, ফিশার্স আইডেল ইন্ডেক্স এবং ভ্যালু ইন্ডেক্স এগুলো বের করতে হবে। তো এগুলো বের করতে গেলে এই ভ্যালুগুলো, ফর এক্সাম্পল P0, Q0, পিটি, কিউটি, এগুলো আমাদের বের করা লাগবে। এগুলো আমরা কিভাবে বের করি সেটা আমরা হাতে কলমে দেখেছি। এখন আমরা আরেকটু সুন্দরভাবে এক্সেলে শিখব। তো পি ও কিউ ও অর্থাৎ এই দুইটা কলামের গুণ, তো আমরা একটু লিখি, ইজ ইকুয়াল টু পি ও কিউ। এই তো এসে পড়েছে পি ও কিউ ও। এখন আমি যদি এটাকে করি, তাহলে আমাদের বাকি কলামগুলোর ভ্যালু এসে পড়েছে, বাকি রো গুলো। আবার এটা কি? এটা হলো পিটি কিউ জিরো।
PTQ0, PTQ0 বলতে কি বোঝায়? এইটা, এই কলাম, এই দুই কলামের গুণফল, এটা হলো এটা। তো আমরা করি, ওকে, আমরা এটুকু বুঝতে পেরেছি। এখন পরেরটা হলো POQT, এই যে PO, এই যে QT, অর্থাৎ এই কলাম এবং এই কলামের গুণফল এখানে আমরা বসাবো। তো আমরা এখন এই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করা যাক, P0 এবং QT, এই যে P0, এই যে QT, P0 মাল্টিপ্লাইড বাই QT, ভ্যালু এইগুলো বের পেয়েছি। এরপর হলো PTQT, অর্থাৎ এই দুইটা কলাম, এই দুইটা কলামের গুণফল বের করতে হবে। সো আমরা সবগুলোর ভ্যালু বের করে ফেলেছি। এখন আমরা টোটাল বের করব। টোটাল কিভাবে বের করে? খুবই সহজ, ইজ ইকুয়াল টু সাম দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের সব ভ্যালু পাওয়া গিয়েছে। এখন আমরা খুব সহজে লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্সটা বের করতে পারবো। লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্সের স্ট্রাকচারটা হলো এটা, কি বলেছে? PTQ0 ডিভাইডেড বাই P0Q0, এই যে এটা PTQ0, এটা হলো PTQ0, আর এটা হলো P0Q0, অর্থাৎ এই দুইটার ভাগ, এটা এবং এটার ভাগ করলেই আমরা লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্স পেতে পারি। তো লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্স বের করা যাক। এটা হলো লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্স। এখন আমরা লাস্ট পেয়ার্স এর প্রাইস ইন্ডেক্স শেষ। এখন আমরা পাশের প্রাইস ইন্ডেক্স বের করব। পাশের প্রাইস ইন্ডেক্স বের করার ফর্মুলা হলো, এই যে PTQT, PTQT বলতে এইটা, এটার যে সামেশন, এই যে টোটাল ভ্যালু, এটাকে ভাগ করবে এটা দিয়ে, তাহলে বের করা যায়। এটা হলো পাশের প্রাইস ইন্ডেক্স, খুব সহজে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্স বের করব। ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্সের স্ট্রাকচারটা হলো বা ফর্মুলাটা হলো লাস্ট পেয়ার্স এবং পাশের প্রাইস ইন্ডেক্সের স্কোয়ার রুট। তো আমরা করি স্কোয়ার রুট, এটা এই যে ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্স আমরা পেয়ে গিয়েছি, সেটা হলো 401.79। এখন আমরা কি করব? ভ্যালু ইন্ডেক্স বের করবো। ভ্যালু ইন্ডেক্সের ফর্মুলা খুবই সহজ। ভ্যালু ইন্ডেক্সের ফর্মুলাটা হলো জাস্ট এই যে PTQT, এটা ভাগ করব P0Q0 কে, এই দুইটা ভাগ করলেই, এই দুইটা ভাগ করলে আমরা পেয়ে যাব ভ্যালু ইন্ডেক্স। তো ভ্যালু ইন্ডেক্স বের করা যাক। এটা হলো আমাদের ভ্যালু ইন্ডেক্স। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে ইন্ডেক্স এক্সেলে করা লাগে। আমরা চাইলে আমাদের গ্রাফ ইত্যাদিও বের করতে পারি, অনেক সময় গ্রাফ দরকার হয়। এই যে এটা হলো আমাদের গ্রাফ। আশা করি আমরা বুঝতে পেরেছি।